আজকে আমি আপনাদেরকে একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্রোন। ঠিক আছে, যদি এটাকে আপনার বাংলায় কনভার্ট করি, বাংলায় বলে, সেটা হচ্ছে ভুট্টা। অলমোস্ট এদের 6.7 মিলিয়ন মতো ফান্ডিং হয়েছে। একটু নিচের দিকে যান, দেখেন এখানে পলিচেইন কিন্তু এদের লিড ইনভেস্টর। এছাড়া এখানে আপনি দেখেন বাইন্যান্স ল্যাব, এখানে আপনার HTX ভেঞ্চার। HTX বলতে যে উভয় গ্লোবাল এক্সচেঞ্জের আছে, উভয় গ্লোবালের যে ফান্ডিং সেটাকে বলা হয় HTX ভেঞ্চার। ঠিক আছে, তো এক কথায় বলতে গেলে প্রজেক্টের ওয়াস্তের আপনি নিচে দিকে গেলে দেখতে পাবেন এদের কী কী ফান্ডিং আছে। বাকি কিন্তু বেবিলন কিন্তু এদের কোঅপারেশন। ওকে, তো প্রজেক্টের কথা বলতে পারি, প্রজেক্ট এক কথায় আগুন প্রজেক্ট, কোনো রকম অফারটাকে মিস করা যাবে না, কোনোভাবে আপনি হালকাভাবে নেবেন না। ওভারভিউতে ক্লিক দেন, ওভারভিউতে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন যে এখানে তাদের এয়ারড্রপ স্ট্যাটাসটা কী আছে। ঠিক আছে, সেখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলছে এয়ারড্রপ ইজ লাইভ এবং এয়ারড্রপটা কিন্তু কনফার্ম। ঠিক আছে, টাস্ক টাইপ কী বলছে, এখানে লিকুইডিটি প্রোভাইড। ওকে, জাস্ট আপনি ভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক দেন, ভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক দিলে এখানে আপনি দেখতে পাবেন, জাস্ট একটু ওয়েট করেন, একটু ওয়েট করে এখানে ভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক দেন, দেখেন এখানে কী বলছে। জাস্ট এখানে দেখেন ক্রোন হ্যাজ লঞ্চড এ ক্যাম্পেইন উইথ কর্নেলস পয়েন্টস ফার্মিং ইউ ক্যান গেট ফর অ্যাডেডিং লিকুইডিটি। ঠিক আছে, এখন আরেকটা কথা বলছে, দেখেন এখানে কমপ্লিটিং কুইজ অন গ্যালাক্সি অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড। ঠিক আছে, সেখানে তারা স্পষ্টভাবে বলছে এখানে যদি আপনি লিকুইডিটি অ্যাড করেন তাহলে এখানে আপনি পয়েন্টস আর্নিং করতে পারবেন, এবং এখানে যদি আপনি গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি পয়েন্টস আর্নিং করতে পারবেন। ওকে, সো অলমোস্ট যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত অ্যাক্টিভ ইউজার আছেন তারা অলমোস্ট আমি আগে থেকে 2টা গ্যালাক্সি টাস্ক দিয়েছি, যে 2টা করে অলমোস্ট আপনি এখানে 5000 পয়েন্টস আর্নিং করে ফেলছেন, যেটা আপনি কিন্তু নিজেও জানেন না। ওকে, বাকি এখানে তাদের আমি সম্পূর্ণ ডিটেলসটা দেখাই। দেখেন অলমোস্ট কিন্তু তারা একটা স্ন্যাপশট এখানে নিচে, দ্য স্ন্যাপশট ওয়াজ টেকেন অন জুলাই 12, 2024। ঠিক আছে, মানে এখানে তারা বলতেছে যে জুলাই মাসের 12 তারিখে তারা এখানে একটা স্ন্যাপশট নিছে, এবং এই স্ন্যাপশটে যারা অলমোস্ট এখানে একটা টোকেনে অ্যালোকেশন পেয়ে গেছেন। ওকে, সেখান থেকে তারা অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়েছে কে কে অ্যালোকেশন পাচ্ছেন সেটা জাস্ট এখানে আমি দেখাই। এখানে ইথানা ল্যাবের যে আমরা কাজ করছিলাম, ইথানা ল্যাবে যারা এখানে আপনার USD হোল্ড রাখছেন, ধরেন আপনার লাস্ট যারা স্ন্যাপশট নিয়েছে 12 তারিখে, সো 12 তারিখ পর্যন্ত যদি আপনার এখানে ইথানার এই যেটা আছে সেটা যদি আপনার এখানে হোল্ড থাকে, এই যে 12 তারিখ পর্যন্ত এখানে যদি আপনার ইথানার USD যেটা আছে না, ওটা যদি আপনার এখানে হোল্ড থাকে অথবা স্ট্রাইক করা থাকে, সেক্ষেত্রে আপনি একটা পয়েন্টস অ্যালোকেশন অলরেডি পেয়ে বসে আছেন। সো দেন এখান থেকে সেকেন্ড যেটা আছে, সেকেন্ডে আছে আপনার ইথারফাই। ঠিক আছে, তো সিম্পলি জাস্ট ইথারফাই বলেন, ক্লিপটা বলেন, এখানে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্টই কিন্তু আমরা বেশিরভাগই করছি। সেকেন্ডে যে ইথারফাই যেটা আছে, ইথারফাইতে যদি আপনার এখানে দেখেন হোল্ড ইথার আর ডব্লু ইথার। ঠিক আছে, সো আমরা কিন্তু এখানে যে ইথারফাইতে ইথিরিয়ামটা স্টেক করছেন সেটা কিন্তু ইথিরিয়ামে কনভার্ট হয়ে গেছিলো। যদি আপনার কাছে ইথারফাইয়ের ইথিরিয়াম আপনার স্ট্রাইক করা থাকে, যদি আপনার 12 তারিখ পর্যন্ত, তাও আপনি একটা অ্যালোকেশন পাবেন। ওকে, বাকি এইখান থেকে জাস্ট আমি আপনাকে বলি, এখানে ইথারফাই ইথানা যেটাই বলেন শুধুমাত্র যে সিজন 2 করছেন তারাই কিন্তু পাবেন, কারণ সিজন 1 তো এয়ারড্রপ অলমোস্ট দিয়েই দিছে, আমরা সিজন 2টা সেইভাবে ফোকাস করি নাই, বাট তারপরে অফার 2টা শেয়ার করেছিলাম, যদি কোনো ইউজারের ইথানা ইথারফাইতে থাকে তাহলে পাবেন। বাট এই যে ক্লিপডাও যেটা আছে, ক্লিপডাও কিন্তু আমরা স্টিল নাও এখনও কাজ করতেছি, ক্লিপডাও যারা কাজ করছেন তাদের কিন্তু এখনও পর্যন্ত এখানে আপনার টোকেন অথবা আপনার যে ইথিরিয়াম সেটা কিন্তু স্ট্রাইক করা আছে। ওকে, বাকি এখানে তারা কী বলছে দেখেন, এখানে যদি আপনার RS ইথিরিয়াম, এখানে আপনার ক্লিপডাওয়ের যে RS ইথিরিয়াম যেটা আছে, যেটা ইথিরিয়ামকে কনভার্ট করে RS ইথিরিয়াম হয়, ওইটা যদি আপনার আরবিট্রাম চেইন অথবা ইথিরিয়াম চেইনের যে কোনো চেইন যদি আপনার এখানে থাকে, তাহলে আপনি এখানে একটা পয়েন্টসের অ্যালোকেশন পেয়ে গেছেন। ওকে, বাকি এখানে যদি বলি গ্যালাক্সির কথা, যদি গ্যালাক্সিতে নির্দিষ্ট টোকেন আছে গাল টোকেন, এখানে যদি আপনাকে 300 গাল টোকেন স্টেক করা থাকে তাও আপনি একটা পয়েন্ট পাইছেন। বাট গ্যালাক্সির স্টেকিংয়ের বিষয়টা আমি কখনোই বলি না কিংবা করাইও নাই, সেক্ষেত্রে বাদ। বাকি আছে এখানে আরবিট্রামের যে নেটিভ ব্রিজটা আছে না, আপনি যদি আরবিট্রামের নেটিভ ব্রিজ ইউজ করে থাকেন লাস্ট 12 মান্থে, এবং যদি ভালো একটা অ্যালোকেশন পেয়ে থাকেন, এক কথায় আপনি যদি আরবিট্রামের এয়ারড্রপ পেয়ে থাকেন, সেই ওয়ালেটটা আপনি চেক করে দেখবেন। বাকি এখানে বেবিলনের যেটা আছে, বেবিলনের টেস্টনেট ফেজ 2, ফেজ 3, ফেজ 4, এক কথায় বেবিলনের যে টেস্টনেটগুলো আমরা শেয়ার করছি, বেবিলনের টেস্টনেট যদি আপনি এখানে পার্টিসিপেট করে থাকেন সেক্ষেত্রে আপনি নিম্ন 4 মিলিয়ন থেকে তার উপরে পয়েন্ট পাচ্ছেন। ওকে, তো যদি টেলিগ্রাম চ্যানেলে আসেন, আসলে দেখতে পাবেন, বেবিলন লিখে সার্চ দেন, দিলে দেখতে পাবেন এখানে আপনার বেবিলনের কতগুলো অফার শেয়ার করছি। ওকে, বেবিলনের কিন্তু এখানে যতগুলো ফ্রেজ আসছে সবগুলো কিন্তু শেয়ার করছি। আর এইখানে দেখেন এই যে আপনার ফেজ 3 যে আপনার ফেজ 2 যে আপনার এই যে স্ট্রেকিংয়ের যে ইভেন্টটা শেয়ার করছিলাম, যারা এখানে স্ট্রাইক করছে তারা 100% এখানে এলিজিবল হয়ে বসে আছেন 4 মিলিয়ন থেকে 8 মিলিয়ন পয়েন্টের জন্য। ওকে, আর বাকি এখানে যদি আমি আরও একটু উপর দিকে যাই, সো জাস্ট একটা কথা বলি, যারা এখানে এক কথায় বেবিলন এয়ারড্রপগুলো করছেন তারা তো 100% এখান থেকে আপনি এলিজিবল হয়েছেন 4 থেকে 10 মিলিয়ন পয়েন্টসের জন্য, যেটা আপনি সচরাচর 2-3 বছরও আর্নিং করতে পারবেন না এখানে স্ট্রাইক করে। ওকে,
এখন যদি আমি বেবিলনের যে ফেজ 1 যেটা ছিল, ফেজ 1-এর কথা যদি বলি, জাস্ট এখানে দেখেন বেবিলনের টেস্ট নেটও কিন্তু আমরা শেয়ার করছি, এটা ফেজ 1। এইখানে যে এনএফটিটা আমরা ক্লাইম করেছিলাম এটা কিন্তু অলমোস্ট আমরা ওই সময় $150 করে সেল করছিলাম। ওকে, সো এইটাই কথা, বেবিলনের যারা এইখান থেকে যে টাস্কগুলো দিছে এগুলো যারা কমপ্লিট করছেন তারা অলমোস্ট এখানে একটা অ্যালোকেশন পেয়ে গেছেন এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য। ওকে, সো এখন জাস্ট আপনাদেরকে এখান থেকে যদি আপনি টাস্কগুলো করে থাকেন সেক্ষেত্রে তো আপনি এখান থেকে একটা অ্যালোকেশন এক্সট্রা পেয়ে গেছেন, সেটা আমি আপনাকে বলে দিব ভিডিওর মাঝখান থেকে। ওকে, তো এখন আসি জয়েন প্রসেস, আমি সরাসরি আপনাকে লিঙ্ক দিয়ে রাখবো। জাস্ট আপনি কী করবেন, এখান থেকে লিঙ্কটাকে আপনি কী করবেন, সিম্পলি কপি করবেন, অথবা এখানে থেকে আমি অনেকগুলো কোড দিয়ে রাখছি, জাস্ট আপনারা যে এটা কিন্তু আমি আগে একবার শেয়ার করছি, এভাবে আমি কোড দিয়ে রাখবো। ওকে, তো জাস্ট আপনি ফার্স্ট এখানে লিঙ্কটা কপি করবেন, কপি করে চলে যাবেন সরাসরি আপনার ফোনের কিবি অথবা মাইসেজ ব্রাউজার। ওকে, আমি আপনাদের সরাসরি এইভাবে লিঙ্কগুলো দিয়ে রাখবো, কারণ লিঙ্কগুলো দিয়ে আপনাদের জয়েন করতে অনেক সুবিধা হবে। ওকে, তো তার আগে একটা কথা বলি, আমি এখানে সকল স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখছি, কারণ ওয়েবসাইটটা অনেক ভারী একটা ওয়েবসাইট। এখানে জাস্ট আমি যদি আপনাদের সরাসরি দেখাইতে চাই তো ভিডিওটা মেক করতে অনেক টাইম লাগবে, সো জাস্ট আমি স্ক্রিনশটগুলো নিয়ে রাখছি। তো ফার্স্ট আপনি এখানে দেখেন, সো এখানে জাস্ট আপনি যখন লিঙ্কটা পেস্ট করবেন দেখবেন আপনাদের কাছে এখানে একটা এরকম হাতের মতো একটা অপশন চলে আসবে। ওকে, তো জাস্ট এখান থেকে আপনি যখনই দেখবেন জাস্ট আপনি দেখতে পাবেন এখানে জাস্ট আপনাদের প্রথমে এমন পেজে আসবে। ওকে, যদি আপনি রেফার লিঙ্ক সহ মানে কোড সহ লিঙ্ক পেস্ট করেন তাহলে আপনার সামনে এমন পেজ আসবে। ওকে, আর যদি আপনি এখানে কোনো প্রকার রেফার লিঙ্ক ছাড়া অথবা রেফার কোড সহ লিঙ্ক ছাড়া যদি আপনি জয়েন করতে চান সেক্ষেত্রে আপনার সামনে এমন পেজ আসবে। তো জাস্ট আপনি কী করবেন, এখান থেকে জাস্ট আপনি এই যে করোন আর্লি অ্যাক্সেস অথবা যে জয়েন অপশন আছে, জয়েন একটা ক্লিক দেবেন। ওকে, জয়েনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের সামনে আরও একটা পেজ ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি কী করবেন, এখানে জাস্ট আপনি নেক্সট পেজ যখনই যাবেন আপনার সামনে এমন পেজ আসবে। সো এখান থেকে দেখেন যে উইথ ইনভাইট কোড একটা অপশন আছে, জাস্ট আপনাকে কিন্তু এখানে মাস্ট ইনভাইট কোড দিয়ে জয়েন করতে হবে। ঠিক আছে, সো জাস্ট এই যে উইথ ইনভাইট কোড এখানে ক্লিক দেবেন, কারণ ইনভাইট কোড ছাড়া আপনি এখানে জয়েন করতে পারবেন না। আর যে উইথ এলিজিবল ওয়ালেট যেটা আছে এখানে শুধুমাত্র যারা আপনার আদরিত আগে থেকে কোনো না কোনো ইভেন্ট থেকে পয়েন্ট পাইছেন সেই সমস্ত ওয়ালেট দিয়ে করতে পারবেন। সেখানে সবারই সব ওয়ালেটে আপনি এলিজিবল থাকবে না, তার জন্য মাস্ট আপনি কী করবেন, ইনভাইট কোডটা ইউজ করে আপনি এখানে লগ ইন করে নেবেন। ওকে, তো জাস্ট আপনি কী করবেন দেখেন, এখানে জাস্ট আপনি যে উইথ ইনভাইট কোড যেটা আছে জাস্ট আপনি উইথ ইনভাইট কোডে একটা ক্লিক দিবেন। উইথ ইনভাইট কোডে ক্লিক দেওয়ার পরে এখানে উইথ ইনভাইট করে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে। সো আপনি যদি সরাসরি লিঙ্ক দিয়ে করেন সেক্ষেত্রে আপনার কোডটা অটোমেটিক থাকবে, জাস্ট আপনি চেকে একটা ক্লিক দেবেন। ওকে, আর যদি আপনার আমি জাস্ট আপনাদের দেখেন জাস্ট আপনি কী পাবেন, এমন একটা অপশন হবে যদি আপনি ইনভাইট কোডটা ভ্যালিড থাকে। ওকে, জাস্ট দেখেন এখানে সাইন ইন অ্যান্ড জয়েন অপশন আসবে, আর যদি আপনার ইনভাইট কোডটা ভ্যালিড না যদি আগে কেউ ইউজ করে থাকে তাহলে আপনার দেখাবে এটা ইনভ্যালিড। ঠিক আছে, জাস্ট আপনি জয়েনে ক্লিক দেবেন, দিলে আপনার সামনে এমন পেজ আসবে। জাস্ট কানেক্ট অ্যান্ড ভেরিফাই যে অপশনটা আছে না, এখানে কানেক্ট অ্যান্ড ভেরিফাই যে অপশন, জাস্ট আপনি কানেক্ট অ্যান্ড ভেরিফাই যে অপশনটা সেখানে একটা ক্লিক দেবেন, একদম সিম্পল একটা বিষয়। সো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আদারওয়াইজ অন্য প্রজেক্টের মতোই এটাও জাস্ট আপনি এখানে কী করবেন, কানেক্ট অ্যান্ড ভেরিফাই ক্লিক দিবেন। কানেক্ট অ্যান্ড ভেরিফাই ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন পেজ আসবে, সিম্পলি যে উপরে মেটামাস্ক যেটা আছে জাস্ট আপনি সিম্পলি এখান থেকে আপনার মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন। ওকে, তো মেটামাস্কটা সিলেক্ট করার পরে সিম্পলি কিন্তু আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। মেটামাস্কে কনফার্মেশন করে জাস্ট সিম্পলি এখান থেকে আদারওয়াইজ আমরা অন্য এয়ারড্রপ যেভাবে করি সিম্পলি আপনার মেটামাস্কটা এখানে কানেক্ট করে নেবেন। ওকে, সো মেটামাস্কটা কানেক্ট করে দেখেন সাইন ইন অ্যান্ড জয়েন একটা অপশন আছে, এখানে ক্লিক দেবেন, দিলে আপনার মেটামাস্কে একটা সাইন ইন মেসেজ দেবে। সিম্পলি সাইন ইনটা কমপ্লিট করে নেবেন। সাইন ইনটা কমপ্লিট করলে কিন্তু এক কথায় এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। দেন আপনার সামনে এমন পেজ আসবে যেখানে আপনাকে বলবে ফার্স্ট ডিপোজিট করার জন্য। ওকে, সো যেহেতু আমরা ফার্স্ট ডিপোজিট করবো না, আগে আপনাদের প্রজেক্টটা ক্লিয়ার করি। এখানে ক্রস অপশনটা আছে, ক্রসে ক্লিক দিয়ে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখেন এখানে আপনার ডিপোজিটের অপশনটা চলে আসছে। জাস্ট আমি এখানে দেখেন আপনি কী প্রজেক্ট ডিপোজিট মানে কী টোকেন ডিপোজিট করতে পারবেন। ওকে, সো তার আগে আমি আপনাকে একটা কথা বলি, এখান থেকে জাস্ট আপনারা কীভাবে আপনার কুইস্টে টোকেন আর্নিং করবেন, গ্যালাক্সি টোকেনটা জাস্ট এই ফ্রম কুইস্ট যেটা আছে এখানে ক্লিক দিবেন যে আমরা গ্যালাক্সি থেকে কীভাবে পয়েন্টসটা আর্নিং করবো। ওকে, তো জাস্ট এখানে দেখেন কানেক্ট গ্যালাক্সি অ্যাকাউন্ট চলে আসবে। জাস্ট সিম্পলি আপনার যে মেটামাস্কে গ্যালাক্সি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে মাস্ট আপনি ওই রকম একটা অ্যাকাউন্ট এখানে কানেক্ট করবেন, কারণ এখানে গ্যালাক্সির টাস্কগুলো কমপ্লিট করার জন্য কিন্তু আগে থেকে আপনার গ্যালাক্সি অ্যাকাউন্ট থাকা লাগবে, অথবা আপনি চাইলে নতুন করে গ্যালাক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যখনই গ্যালাক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার 1 থেকে 2 ঘন্টা পরে আপনার পয়েন্টসটা এখানে অ্যাড হয়ে যাবে গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট করার জন্য। ওকে, বাকি এখানে যদি আপনি আগে থেকে কোনো পয়েন্টস পেয়ে থাকেন সেটাও জাস্ট আপনার উপরে কিন্তু শো করবে যে আপনার পয়েন্টসটা। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে আপনার পয়েন্টসটা কোথায় শো করবে। জাস্ট আপনি এইখান থেকে যে আমি মার্ক করে দিচ্ছি দেখেন এই যে চিহ্নটা আছে না, জাস্ট আপনি এইখানে আপনার পয়েন্টসটা দেখতে পাবেন। আপনার যদি ওয়ালেটে আগে থেকে কোনো পয়েন্টসের জন্য এলিজিবল থাকেন, আপনার ওয়ালেটটা যদি এলিজিবল থাকে তাও আপনার পয়েন্টসটা আপনি এখানে পাবেন। আদারওয়াইজ আপনি যদি গ্যালাক্সির টাস্কগুলো আগে থেকে করে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, তাও গ্যালাক্সি যে পয়েন্টসটা ছিল সেটাও কিন্তু আপনার এখানে শো করবে। ওকে, তো একদম সিম্পল একটা বিষয়, মাস্ট কিন্তু আপনার এখানে গ্যালাক্সি ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি গ্যালাক্সির টাস্ক করবেন না, শুধুমাত্র আপনি ডিপোজিট করে কাজ করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন।
এখন জাস্ট এখানে দেখেন ফর্ম ডিপোজিট যেটা আছে, ফর্ম ডিপোজিটে যাবেন। ফর্ম ডিপোজিটে গেলে এখানে আপনি দেখতে পাবেন কী কী টোকেন আপনি ডিপোজিট করতে পারবেন। এখানে আছে WBTC, ডব্লু ইথার, RS ইথারাম, ডাই, আপনার USDE সবগুলো আপনি কী করতে পারবেন এখানে করতে পারবেন। বাট WBTCতে করলে কিন্তু আপনি 2x পয়েন্ট পাবেন, ঠিক আছে। বাকি কিন্তু এখানে আপনার USD যেটা আছে সেটা আপনার আছে একটা স্টেবল কয়েন, যেটা কিন্তু আপনি স্টেক করলে এখানে আপনার কোনো প্রকার লাভ লস কোনো কিছু হবে না। বাট এখানে কিন্তু আপনার টোকেনটা প্রাইস আপ ডাউন করবে না, বাট পয়েন্টসটা কিন্তু আপনি কম পাবেন। বাট WBTC করলে কিন্তু আপনার এইখানে পয়েন্টসটা অনেক বেশি পাবেন। আর BTC যেহেতু এখন একটা স্টেবল আছে আপনার 64,000 63,000, সেক্ষেত্রে BTC 70,000 গেলে কিন্তু একটা ভালো পাম্প করবে। ওকে, বাকি ডব্লু ইথার আপনার RS ইথার যে দুইটা আছে, যদি আপনার আগে থেকে আপনার ওয়ালেটে আপনার ইথারফাই ইথিরিয়াম অথবা আপনার ক্লিপডাও ইথিরিয়াম, ঠিক আছে, যদি আপনার এখানে মানে ইথারফাই ইথিরিয়াম অথবা আপনার ক্লিপডাও ইথিরিয়াম যদি আপনার এখানে থাকে, আপনি সরাসরি এটা ডিপোজিট করে দেবেন, ঠিক আছে। সরাসরি এটা এখানে ডিপোজিট করে দেবেন, সেক্ষেত্রে আপনার এখানে দুইটাই পয়েন্টস কিন্তু ফার্মিং হবে। আপনি কিন্তু এখানে ক্লিপডাওয়ের পয়েন্টসও পাচ্ছেন, এখান থেকে আপনি জাস্ট আপনার মানে যে এই যে আপনার কোরনের পয়েন্টসও পাচ্ছেন। সেম আপনার USDE বলেন, আপনি ইথানা ল্যাবে যে USDE আছে, যদি আপনি আগে থেকে আপনার ওয়ালেটে থাকে তাহলে আপনি এখানে ডিপোজিট করে দেন। আর যদি না থাকে তাহলে মাস্ট আপনি কী করবেন, এখান থেকে জাস্ট এই যে RS ইথিরিয়াম যেটা আছে এটাও সেম, জাস্ট আপনার কাছে যদি আগে থেকে ওয়ালেটে থাকে এটা, তাহলে জাস্ট আপনি এখানে যে ডিপোজিট অপশনটা আছে না, জাস্ট আপনি ডিপোজিট অপশনে যায় সিম্পল এটা ডিপোজিট করে দিবেন। ওকে, আর যদি আপনার কাছে আগে থেকে আপনার কোনো ওয়ালেটে এটা না থাকে, আপনি একেবারে নতুনভাবে জয়েন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে জাস্ট আপনি কী করবেন, তো জাস্ট এই WBTC যেটা আছে WBTC এখানে করবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসি আপনাদের ডিপোজিটের বিষয়টা নিয়ে। জাস্ট এই সি ওয়ালেট যেটা আছে, আমি কিন্তু এর আগে অনেকবারও দেখাইছি আপনারা এখান থেকে কীভাবে আপনি একদম কম ফিতে আপনি উইথড্র করবেন। এখান থেকে উইথড্রর ফি আপনার মাত্র 80 সেন্ট হলে আপনি এখানে ইথিরিয়াম নেটওয়ার্কের সব টোকেন উইথড্র করতে পারবেন। যেখান থেকে আপনি যদি সরাসরি বাইন্যান্স থেকে উইথড্র করতে চান, আপনার $5 থেকে $7 ফি যাবে, যেটা আপনার জাস্ট এখান থেকে আপনি যদি এখান থেকে উইথড্র করেন, জাস্ট আপনার এখানে ফি যাবে আপনার 80 সেন্ট, ঠিক আছে। তো এটার জন্য আপনি কী করবেন, আপনি সি ওয়ালেট ওপেন করবেন। সিম্পলি এখানে আপনার অ্যাকাউন্ট কোনো কিছু করার দরকার নেই, আপনি যখনই ওটা ওপেন করেন আপনার সামনে অ্যামাউন্ট পেয়ে আসবে। জাস্ট আপনি এখানে যে ডিপোজিট এটা রিসিভ অপশনে রিসিভে যাবেন, রিসিভে যাওয়ার পর জাস্ট আপনি এখানে যখন অ্যামাউন্ট পেয়ে আসবে, জাস্ট আপনি একটু ওয়েট করবেন। তো জাস্ট এখান থেকে রিসিভ যেটা আছে রিসিভে একটা ক্লিক দিবেন, তারপর জাস্ট যে BNB যেটা আছে আপনি BNB সিলেক্ট করবেন, করার পর জাস্ট আপনি এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করবেন, চলে যাবেন সরাসরি আপনার বাইন্যান্সে। ওকে, বাইন্যান্সে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এখান থেকে জাস্ট আপনি এক্সপোর্টে যাবেন, আপনি BNB কনভার্ট করে নেবেন। BNB কনভার্ট করে নেওয়ার পর জাস্ট আপনি উইথড্রোতে ক্লিক দিয়ে জাস্ট আপনি সেন্ড ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক দিবেন। জাস্ট আমি কিন্তু আপনাকে দেখাচ্ছি, আমি কিন্তু করে দেখাচ্ছি না, এটা জাস্ট আমি আগামীকাল ডক্সে পেমেন্ট পাওয়ার পর এখানে ডিপোজিট করবো। ওকে, জাস্ট আপনি এটা এখানে দিবেন, এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে আপনি BIP20 দেবেন, মাত্র 11 সেন্ট গ্যাস ফি, একদম কিন্তু কম দিয়ে জাস্ট আপনি যত স্টেক করতে চাচ্ছেন, আপনি ধরেন সেখানে আপনি $10 করতে চাচ্ছেন। আর যেহেতু স্টেকিং প্ল্যাটফর্ম, আমি সাজেস্ট করতেছি মিনিমাম $30-50 করবেন, মিনিমাম 30 থেকে 50, তার উপরে আপনার যত মনে চায়, ঠিক আছে। তো জাস্ট আপনি কী করলেন, এখানে মিনিমাম $50 আপনি করলেন, করার পরে জাস্ট এখান থেকে জাস্ট আপনি উইথড্র করে নেবেন। উইথড্র করার পরে জাস্ট এখান থেকে আপনি একটু ওয়েট করবেন, দেখবেন এটা কিন্তু আপনার এখানে চলে আসবে। ওকে, সি ওয়ালেটে আসার পর জাস্ট আপনি কী করবেন, এখান থেকে দেখেন নিচের দিকে সোয়াইপের একটা অপশন আছে, এই সোয়াইপে একটা ক্লিক দিবেন। ওকে, এখানে আপনার ডিপোজিট হয়ে যাওয়ার পরে সোয়াইপে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে উপরে যেটা আছে না, জাস্ট এই যে BNB চেইন, জাস্ট আপনি এখানে ক্লিক দিয়ে জাস্ট এই যে BNB চেইন ক্লিক দেওয়ার পরে এখানে আপনার এরকম অপশন আসবে, BNB লিখে সার্চ দেন, BNB চলে যাবে, উপরে BNB রাখবেন। ওকে, এবং নিচে জাস্ট ইথিরিয়াম যেটা আছে ইথিরিয়াম রাখবেন, দেখাবে যে চয়েস নেট টোকেন, এখানে জাস্ট আপনি ইথিরিয়াম নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, করবে জাস্ট আপনি সার্চ অপশনে যে WBTC লিখে সার্চ দেবেন, WBTC চলে আসবে। ওকে, তো দেন এখান থেকে আপনি 0.001 দিলেন অথবা 0.01 দিলেন, দিয়ে যাচ্ছে $56। এটা কী করবেন, আপনি WBTCতে কনভার্ট করে নেবেন। ওকে, তো এটা আপনার এই সোয়াইপ করতে এখানে আপনার 20 সেন্ট থেকে 30 সেন্ট ফি লাগবে, এবং উইথড্র করতে আপনার টোটালি $1 খরচ করে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। যেখান থেকে যদি আমি আপনাকে বাইন্যান্সে দেখাই, অলমোস্ট দেখেন এখানে আপনার 0.3408 গ্যাস ফি যাচ্ছে, সেটা কিন্তু আপনার 20-30 সেন্টেরও কম, ঠিক আছে। সো জাস্ট এখানে আপনার টোটালি হয়তো বা 20 থেকে 30 সেন্টের মতো আপনার এখানে আপনার এটা কস্ট যাবে, দেন আপনি এখানে WBTCতে কনভার্ট করে নেবেন। ওকে, করার পরে এখানে ওয়ালেটে আসবেন, আসার পরে জাস্ট আপনি এখানে দেখবেন WBTCতে শো করতেছে, জাস্ট আপনি এখান থেকে উইথড্রল যে বাটনটা আছে সেন্ডে ক্লিক দেবেন, সেন্ডে ক্লিক দেবো আপনি জাস্ট এই যে WBTC লিখে সার্চ দেন, এখানে চলে আসবে। আসার পরে জাস্ট এখানে আপনার কী করবেন, যে অ্যাড্রেসে আপনি উইথড্র করতে চাচ্ছেন, সিম্পলি জাস্ট ওই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেন, সিম্পলি একটা অ্যাড্রেস দিলাম। সো দেন একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু মাস্ট আপনার নেটওয়ার্কটা ইথিরিয়াম রাখবেন, এখানে কিন্তু আপনার BNB চেইন আর WBTCতে কিন্তু সব চেইনের টোকেন, ঠিক আছে। WBTC কিন্তু আপনার যত প্রকার চেইন আছে সব চেইনে কিন্তু WBTC সাপোর্ট করে। তো ইথিরিয়ামটা মাস্ট মাথায় রাখবেন। দেন এখান থেকে জাস্ট আপনার অ্যামাউন্টটা বসাবেন, অথবা জাস্ট আপনি এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সটা শো করে এখানে ক্লিক দিবেন, আপনার এখানে ওয়াল চলে আসবে। জাস্ট আপনি এখানে দিয়ে সেন্ড করে দেবেন, আপনি যে অ্যাকাউন্টে আপনার যে ওয়ালেটে আপনি কাজ করতেছেন, সিম্পলি ওই ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন, সেটা হোক আপনার মানে যে মেটামাক্সে করতেছেন ওই মেটামাক্সে এখান থেকে ট্রান্সফার করে নেবেন, নিলে আপনার এখান থেকে মাত্র 80 সেন্ট ফি যাবে, ঠিক আছে। 80 সেন্ট আপনার গ্যাস ফি যাবে। দেন এইটা জাস্ট আপনি কী করুন, ওখানে স্টেক করবেন, তার আগে ওদেরকে রাখে এখানে কিন্তু আপনার কিছু পরিমাণে ইথিরিয়ামও লাগবে, ঠিক আছে। এখানে আপনার $1-2 মতো ইথিরিয়ামও লাগবে, যেহেতু ইথিরিয়ামের গ্যাস ফি এখন খুবই কম। তো
তো দেখেন ইথিরিয়ামের গ্যাস ফি কিন্তু এখন একদম বিএনবি চেইনের মতো গ্যাস ফি, ঠিক আছে। এখানে আপনার 20-30 সেন্ট বিএনবি আপনার ইথিরিয়াম হলে আপনার এখানে স্ট্রাইকটা করতে পারবেন। তো টোটালি আপনার স্ট্রাইক করতে সর্বোচ্চ আপনার এখানে $2 খরচ হবে সর্বোচ্চ, আর এর থেকে আপনার $1 থেকে $1.5 ভিতরে কমপ্লিট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো জাস্ট আপনি এই $2 কস্ট করবেন, কস্ট করে জাস্ট আপনি এখানে স্ট্রাইক করে দেবেন। এটা আপনি এনি টাইম আনস্ট্রাইক করতে পারবেন, সমস্যা নেই, এনি টাইম, ঠিক আছে। যেখানে আপনি স্ট্রাইক করবেন ডিপোজিট অপশনে যে জাস্ট আপনি ওইখানে দেখতে পাবেন যে আপনার মানে উইথড্র অপশনটাও আছে, আর যাদের উইথড্র করতে প্রবলেম হবে আমার ইনবক্স করলে তো আমি আসি, সমস্যা তো নাই। বাট এখানে আপনি ইনস্ট্যান্ট ডিপোজিট করতে পারবেন, ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। ধরেন আপনি আজকে ডিপোজিট করলেন, কালকে উইথড্র করতে যাচ্ছেন, তাও করতে পারবেন। এখানে কোনো আপনার টাইমলি নাই যে এখানে আপনার স্ট্রাইক করলে আপনি 2-1 মাসের মধ্যে আনস্ট্রাইক করতে পারবেন, এমনটা কোনো কিছু না। আপনি এনি টাইমেতে আনস্ট্রাইক করতে পারবেন। আর আমি কিন্তু বেশিরভাগ স্ট্রাইকের ক্ষেত্রে এমন প্রজেক্টই শেয়ার করি যেখানে এনি টাইম আনস্ট্রাইক করা যায়, ঠিক আছে। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নয়। যাদের কাছে ফান্ড আছে মিস দিয়েন না, যাদের কাছে ফান্ড আছে মাস্ট কিছু পরিমাণে স্ট্রাইক করে দেন, আর যাদের কাছে ফান্ড নেই তারা মাস্ট গ্যালাক্সি টাস্কগুলো করবেন। আচ্ছা, তো এখন আসি গ্যালাক্সির বিষয়টা নিয়ে। এখানে অলমোস্ট আপনি যদি দেখেন এতে কিন্তু অলমোস্ট আমরা আরও আগে 2টা গ্যালাক্সির টাস্ক শেয়ার করছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেই 2টা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে, ইন্ড হয়ে গেছে। ওকে, যদি আপনি আগে 2টা টাস্ক কমপ্লিট করে থাকেন অলমোস্ট কিন্তু আপনি এখানে ভালো একটা পয়েন্টস আগে থেকে পেয়ে গেছেন, এবং যদি আপনি এই 2টা টাস্ক করেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা আরও 2000 মতো পয়েন্টস পাবেন, ঠিক আছে। তো যদি আগে 2টা এবং এই 2টা কমপ্লিট করেন অলমোস্ট আপনি 7000-এর মতো এখানে কী পাচ্ছেন, পয়েন্ট পাচ্ছেন। সেটা কিন্তু শুধুমাত্র গ্যালাক্সির টাস্ক করার জন্য। আর এখানে কিন্তু একটা কাহিনী আছে, গ্যালাক্সির টাস্ক করার জন্য কিন্তু মাস্ট এখানে আপনাকে হয় গ্যালাক্সি Web3 স্কোর, না হলে গ্যালাক্সির পাসপোর্ট, না হলে গ্যালাক্সি প্লাস সাবস্ক্রিপশন বাসন, যে কোনো কিছু একটা থাকা লাগবে। ওকে, সেখান থেকে গ্যালাক্সি পাসপোর্ট বলেন, গ্যালাক্সি Web3 স্কোর বলেন, আমি কিন্তু অনেকবারই আপনাদেরকে রিমাইন্ড দিয়েছি, অনেকবারই আপনাদেরকে বলছি যে এগুলো মিন করেন। যারা আমাদের সাথে পুরাতন ইউজার আছেন, ইনফ্যাক্ট 2023 সাল থেকে কাজ করতেছেন, তাদের সবার কাছে গ্যালাক্সি পাসপোর্টটা থাকবে, কারণ আমরা ওই সময় ফ্রিতে এটা মিন করছিলাম। ওকে, বাট তারপরেও কিন্তু আমি অনেকবারই রিমাইন্ড দিয়েছি গ্যালাক্সি পাসপোর্ট প্লাস গ্যালাক্সি Web3 স্কোর যে কোনো কিছু একটা মিন করেন। তো জাস্ট আমি তো আমার ধারণা মতো আমার 80% ইউজার যারা আমার সাথে নিয়মিত কাজ করে সবারই থাকবে। খুব কম ইউজারই আছেন যাদের কাছে গ্যালাক্সি পাসপোর্ট অথবা Web3 স্কোর থাকবে না। ওকে, তো যাদের কাছে থাকবে না তাদেরকেও সলিউশন দিয়ে দিব, আর যাদের কাছে আছে তারা তো মাস্ট টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আর গ্যালাক্সি পাসপোর্ট, গ্যালাক্সি Web3 স্কোর কিন্তু গ্যালাক্সির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু আপনার গ্যালাক্সির সব থেকে ভেরিফাইড একটা জিনিস। আপনি যে একটা ভেরিফাইড ইউজার সেটা কিন্তু প্রমাণ করার জন্য গ্যালাক্সির পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো এখানে গ্যালাক্সির যেটা এখানে কিন্তু আপনার মিনিমাম এখানে আপনার $6 থেকে $7 মতো খরচ করতে হবে। সেটা আপনি গ্যালাক্সি পাসপোর্ট নেন অথবা গ্যালাক্সি Web3 স্কোরই নেন, আর এটা কিন্তু একবার মিন্ট করলেই হয়ে যায়। ওকে, মিন্ট প্রসেসটা পরে আসি। এবং এখানে যদি আপনি জাস্ট পয়েন্ট সিস্টেমটা আমি আপনাকে বলি, এখানে জাস্ট আপনি যদি শুধুমাত্র গ্যালাক্সি টাস্কগুলো করেন তাও কিন্তু আপনি 7000 পয়েন্টস পাচ্ছেন, যেখানে তারা বলতেছে আপনি $1 স্ট্রাইক করে বিনিময়ে প্রতি 3 ঘন্টায় আপনি 1টা করে পয়েন্টস পাবেন। তার মানে আপনি $100 ডিপোজিট করলে প্রতি 3 ঘন্টায় আপনি 100 করে পয়েন্টস পাচ্ছেন, ঠিক আছে। তার মানে এখান থেকে জাস্ট আপনি যদি হিসাব করেন তাহলে আপনার 7000 পয়েন্টস আর্নিং করার জন্য $100 কিন্তু আপনি অনেক দিন স্ট্রাইক করা লাগবে, প্রায় 10-15 দিন। ওকে, তো বাকি এখানে একদম সিম্পল টাস্ক আছে, টুইটার ডিসকর্ড, এই টাস্কগুলো সব তো আপনারা পারবেনই, টুইটার ডিসকর্ড টেলিগ্রামের। সো এগুলো একদম সিম্পল টাস্ক, এগুলো আপনারা সবাই করে নেবেন, এগুলো দেখাচ্ছি না। বাট এইটা আপনারা কীভাবে করবেন সেটা জাস্ট আমি আপনাকে হালকা পাতলা ধারণা দিয়ে, যারা নিউ আছেন জাস্ট আপনি এখানে ক্লিক দিয়ে হেয়ার অপশন থাকবে, হেয়ারে ক্লিক দিবেন। হেয়ারে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার গ্যালাক্সি পাসপোর্টের যে মূল পেজটা কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। ওকে, তো জাস্ট আপনি এখানে একটু ওয়েট করেন। তো জাস্ট এখান থেকে আপনি লঞ্চ অ্যাপ যেটা আছে না, লঞ্চ অ্যাপে একটা ক্লিক দিবেন, যে উপরে লঞ্চ অ্যাপে ক্লিক দিলে কিন্তু এখানে আপনার গ্যালাক্সি পাসপোর্ট অথবা আপনার Web3 স্কোর যে মূল আপনার পেজটা চলে আসবে, অথবা এখান থেকে আপনি উপরে দেখেন আইডেন্টি একটা অপশন আছে, আপনি ওখানে গেলেও পাবেন। ওকে, বাট আমি এই ভিডিওতে এটা দেখাচ্ছি না, কারণ অলমোস্ট আমার এখানে একটা ক্লাইম করাই আছে। ওকে, বাকি আমার বেশিরভাগ ইউজারের কাছে থাকবে। যদি কারো কোনো ইউজারের কোনো রকম কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে জাস্ট আপনারা আমাদের টেলিগ্রামে নক দেবেন, আমি আপনাকে হেল্প করবো, অথবা আপনি চেষ্টা করবো আপনাদেরকে এই যে আপনার গ্যালাক্সি পাসপোর্ট অথবা Web3 স্কোরটা নিয়ে আরও একটা শর্ট ভিডিও মেক করে টেলিগ্রামে দেওয়ার জন্য, কারণ অলমোস্ট ভিডিওটা প্রায় 20 মিনিট হয়ে গেছে। আরও যদি আমি দেখাতে যাই অলমোস্ট আপনার এখানে প্রায় আরও 10-15 মিনিট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওর একটা ভিডিও 40 মিনিট হলে আপনারও ধৈর্য থাকবে না। তো মাস্ট কিন্তু এটা ইম্পর্টেন্ট, কারণ গ্যালাক্সি টাস্কগুলো করলে কিন্তু আপনি এক্সট্রা একটা হিউজ পয়েন্টস পাচ্ছেন। ওকে, সো এটা ছাড়া কোনো কিছু না, মাস্ট সবাই এটা মেইন করে নেবেন। আর যারা গ্যালাক্সি টাস্ক করতে যাচ্ছেন, আর যারা শুধুমাত্র ডিপোজিট করে করতে চাচ্ছেন যে আপনি স্ট্রাইক করবেন না, তাহলে শুধুমাত্র আপনি এখানে স্ট্রাইক করে দেন, আপনার গ্যালাক্সি টাস্ক করার নাই, দরকার নাই, ঠিক আছে। বাকি আপনারা যারা ভাবতেছেন যে না বেশি পয়েন্টস আর্নিং করার প্রয়োজন আছে, এখানে আপনি $5 বিনিময়ে যে আপনি এই 7000 পয়েন্টস পাচ্ছেন, তারা তো গ্যালাক্সি টাস্ক আরও নিয়ে আসবে ইন ফিউচারে, তখন কিন্তু আরও পয়েন্টস আমরা সেখান থেকে পাবো, ঠিক আছে। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো আমি ট্রাই করবো এটা নিয়ে একটা ভিডিও দিয়ে, ডেডিকেটেড একটা ভিডিও টেলিগ্রামে আপনি প্রোভাইড করে দেবো। ওকে, সো জাস্ট এতটুকুই। যদি কারো কোনো সমস্যা থাকে টেলিগ্রামে ইনবক্স করবেন, আমি আপনাকে সাথে সাথে হেল্প করবো, এটা ছাড়া কোনো কিছু না। বাট মিস করেন না, আপনার কাছে যেটা ফান্ড আছে সেটা দিয়ে আপনি জয়েন করেন, $10, $20, $50, যার যেটা সামর্থ্য আপনি সেটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। এখানে এমনটা না যে আপনাকে $100 স্ট্রাইক করতে হবে, আপনি $5, $10, $100, $200 যেটা মন চায় আপনি সেটা দিয়ে এখানে করতে পারবেন। ওকে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।